হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুহিন দে, তোমাদের সকলকে তুহিন দে চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আঁকতে চলেছি একটি সুন্দর মরুভূমি দৃশ্য। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ছবিতে রয়েছে উট, খেজুর গাছ, মরুভূমির উপর দিয়ে রাস্তা, আর সব থেকে মনোমুগ্ধকর সুন্দর একটি সূর্যাস্ত। তো ধাপে ধাপে আমি এঁকে দেখাবো, যাতে নতুনরাও অতি সহজে আঁকাটা তুলতে পারে বা আঁকতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তাহলে দেরি না করে আঁকাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি ফিগারের মুখটা থেকে শুরু করেছি। তোমরা দেখবে আমি কিভাবে ছবিটি আঁকছি। ফিগারটি আঁকা হয়ে যাওয়ার পরে এবার আমরা উটটা এঁকে নেব। উটের পিঠ থেকে শুরু করলাম। উটের মুখটা খেয়াল রাখবে, একই রাখার চেষ্টা করবে। পাগুলো আঁকার সময় খেয়াল রাখবে পায়ের স্টেপগুলো কোন দিকে দেখানো আছে। দুটো পায়ের মাঝে গ্যাপটা দেখবে, একই রাখার চেষ্টা করবে। আর সামনে পায়ের থেকে পিছনের পায়ের সাইজটা একটু ছোট দেখাবো, কারণ ওটা একটু দূরে আছে বলে। পার্সপেক্টিভের জন্য আমরা সামনের পাটা একটু বড় দেখিয়েছি, এটা মাথায় রাখবে। পিছনের পাটাও একইভাবে খেয়াল রাখবে যে একটু ছোট বড় দেখাবো। সামনের পাটার থেকে ভিতরের পাটা একটু সামান্য ছোট দেখিয়েছি। পার্সপেক্টিভগুলো মাথায় রেখে কাজ করো যে কোনো ছবির ক্ষেত্রেই। উটটা আঁকা হয়ে যাওয়ার পরে এবার আমরা একটি সামনে আরও একটি ফিগার দেখাচ্ছি। দেখবে আমি কোথা থেকে শুরু করছি। তোমরা চাইলে ফিগারটি আঁকার সময় মুখটা এঁকে মুখের মাঝখান থেকে একটা লাইন টেনে নেবে, তাহলে আঁকাটা আরও সহজ হয়ে যাবে, আঁকায় ভুলটা কম হবে। আমি এখানে সরাসরি স্কেচ দিয়ে দেখিয়েছি বলে লাইনটা টেনে দেখাইনি।
তোমরা যখন কাজটা করবে মুখটা এঁকে মাঝখান থেকে একটা লাইন টেনে নেবে, দেখবে আঁকাটা অনেক সহজ হয়ে গেছে। এই ফিগারটির পায়ের স্টেপগুলো খেয়াল রাখবে, একটু কঠিন আছে, যেন ভুল না হয়ে যায়। ফিগারটি আঁকা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু ক্যাকটাস জাতীয় গাছ এঁকে নিচ্ছি। গাছগুলি আঁকা হয়ে যাওয়ার পরে আমি কিছু নুড়ি কাপড় দেখিয়ে দেবো, এগুলো নুড়ি কাপড়ে দেখিয়ে নিলাম। তো পরের ফিগারটা চলে যাচ্ছে, আমি প্রথম উটের মুখটা থেকে শুরু করছি। তো উটটা এঁকে নিলাম, দেখো কিভাবে আমি আঁকছি পরের উটটা, একই নিয়মেই কাজটা করবে। এই উটের পায়ের স্টেপগুলো খেয়াল রাখবে, কোন পাটা কিভাবে আছে, একইভাবে আঁকবে। উটটা আঁকা হয়ে যাওয়ার পরে এবার আমি উটের উপর বসে থাকা ফিগারটি এঁকে নেব। একটু আলাদাভাবে আঁকার চেষ্টা করছি, দেখো কিভাবে আঁকছি। আমি প্রথমে পা থেকে শুরু করেছি, সচরাচর আমি মুখ থেকে আঁকা শুরু করি। বডিটা আঁকা হয়ে যাওয়ার পরে এবার আমি মুখটা এঁকে নেব। এখানে আমি একটি খেজুর গাছ দেখাচ্ছি দূরে, মরুভূমির ছবি আঁকছি, একটা খেজুর গাছ দেখালে জিনিসটা আরও ভালো দেখাবে। তো দেখো খেজুর গাছটা কিভাবে আমি আঁকাটা শুরু করেছি। পাতাগুলো খেয়াল রাখবে, বেশি বড় করবে না, এই যে লাইনগুলো টানছে এগুলো বেশি বড় দেখাবে না, তাহলে আবার নারিকেল গাছের পাতার মতন হয়ে যাবে। খেয়াল রাখবে খেজুর গাছের পাতাটা কীরকম হয়। খেজুর গাছটা আঁকা হয়ে যাওয়ার পরে আমি দূরে বালির পাহাড় দেখাচ্ছি ছোট ছোট। তো আমার স্কেচ করা প্রায় কমপ্লিট, এবার আমরা কালারে চলে যাব।
প্রথমেই আমি এখানে লেমন ইয়েলো দিচ্ছি, রঙটা কিভাবে টানছি খেয়াল রাখবে। তো আকাশে আমি প্রথমেই লেমন ইয়েলো ইউজ করছি, কতটা দিচ্ছি পরিমাণটাও খেয়াল রাখবে, আর রঙটা টানছি কিভাবে খেয়াল রাখবে। রঙটা একটু চেপে ঘষার চেষ্টা করবে, কিছু জায়গায় হালকাভাবে ঘষেছি সেটাও খেয়াল রাখবে। এবার আমি দিচ্ছি এটা মিডিয়াম ইয়েলো, লেমন ইয়েলোর সাথে মিশিয়ে দেবে সুন্দর করে। দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে কিছু মেঘ দেখাচ্ছি। একটু ভার্মিলিয়ন দিচ্ছি নিচেগুলো। আকাশটি হয়ে যাওয়ার পর আমি এখানে খেজুর গাছেতে স্যাপ গ্রিন কালার ইউজ করছি, তোমরা একইভাবে স্যাপ গ্রিন কালারটি দেবে। তার উপরে আমি এখানে দিচ্ছি পুসিয়ান ব্লু, এটা আমি পুসিয়ান ব্লু দিলাম। দূরে বালির পাহাড়গুলিতে আমি এখানে ইয়েলো আকার ইউজ করছি, তোমরা একইভাবে ইয়েলো আকার কালারটি দেবে।
আমি এখানে পুরোটায় রং দিইনি, নিচের অংশটা ফাঁকা রেখেছি, কারণ যখন আমি বাকি অংশে কালার দেবো নিচের অংশটি যদি রং করে নিই আমার হাত লেগে রংটা আরও ঘেঁটে জিনিসটা বাজে হবে, তাই আমি পুরোটায় রং দিলাম না। এখানে আমি দিচ্ছি ব্রাউন কালার, লাইট ডিপ শেড দেখানোর জন্য আমি এখানে ব্রাউন কালার ইউজ করেছি, তোমরা একইভাবে ব্রাউন কালার দেবে। এখানে আমি রেড গ্রে কালারটি ইউজ করেছি, তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা গ্রে কালার ইউজ করবে। এটা আমি লেমন ইয়েলো দিচ্ছি, পুরোটাই দেবো না, খেয়াল রাখবে কতটা দিচ্ছি। এখানে আমি ব্রাউন কালার দিচ্ছি খুব হালকা করে। এটাও আমি ব্রাউন কালার ইউজ করেছি, ব্র্যান্ড সাইনা। এখানে দিচ্ছি অরেঞ্জ, সাথে রেড, লাইট ডিপ দেখাচ্ছি রেড কালার দিয়ে। এখানে আমি কোবাল্ট ব্লু ইউজ করছি, এটাও কোবাল্ট ব্লু দিচ্ছি। এটা পুসিয়ান ব্লু দিচ্ছি, লাইট ডিপ দেখাচ্ছি পুসিয়ান ব্লু দিয়ে। ফুটের গায়ে প্রথমে আমি লেমন ইয়েলো দিয়েছি খুব অল্প পরিমাণে, এটা আলো পড়েছে দেখানোর জন্য। লাইট পড়ার জন্য আমি এখানে লেমন ইয়েলো দিয়েছি অল্প করে। এটা দিচ্ছি ইয়েলো আকার। দুটো উঠে দিয়ে একই রকমই কালার দেবে, লেমন ইয়েলো দেওয়ার পরে ইয়েলো আকার দেবে। কালারটি দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে নিচের সাইডগুলো ব্রাউন দিচ্ছি, ডার্ক সাইডগুলো ব্র্যান্ড সাইনা ইউজ করেছি, তোমরা একইভাবে ব্র্যান্ড সাইনা কালারটি ইউজ করবে।
এবার আমি ফাইনাল টোন হিসেবে এখানে দিচ্ছি ডার্ক ব্রাউন। তোমরা সবার শেষে ডার্ক ব্রাউন দেবে, তবে পরিমাণে কম দেবে। দেখবে আমি কোথায় কোথায় ডার্ক ব্রাউন কালারটি দিচ্ছি। এখানে ফিগারের গায়ে আমি এখানে লেমন ইয়েলো ইউজ করছি। সাথে লাইট ডিপ দেখানোর জন্য আমি অরেঞ্জ ইউজ করছি ডার্ক সাইডটায়। এটা আমি কোবাল্ট ব্লু ইউজ করছি, সরি স্কাই ব্লু দেবে। এখানে এই ডিজাইনগুলোতে আমি দিচ্ছি কোবাল্ট ব্লু, আর তার ফাঁকে ফাঁকে দেব ক্যারামাইন। এখানে দিচ্ছি ইয়েলো গ্রিন আর লাইট গ্রিন। তোমাদের কাছে ইয়েলো গ্রিন যদি না থাকে তোমরা লাইট গ্রিন দিয়ে দেবে। এটা মেরুন ইউজ করেছি। খেজুর গাছের কাণ্ডে আমি এখানে দিচ্ছি ব্রাউন কালার, সাথে দিচ্ছি ডার্ক ব্রাউন। মুখগুলোতে আমি এখানে ব্রাউন কালার ইউজ করেছি। প্রতিটা ফিগারের মুখে আমি ব্রাউন কালার ইউজ করছি। আবার আমি এখানে নিচে কালার দিচ্ছি, এখানে আবার একইভাবে মিডিয়াম ইয়েলো কালার ইউজ করছি। এটা আমি দিচ্ছি মিডিয়াম ইয়েলো, সাথে এটা ইয়েলো আকার। কালারগুলো সুন্দরভাবে মেশানোর চেষ্টা করবে, যেন একটা কালারের সাথে আর একটা কালার যেন সুন্দরভাবে মিশে যায়। যত সুন্দর করে কালারগুলো মেশাবে তত সুন্দর ছবিটা দেখতেও ভালো লাগবে। প্যাস্টেলটা ভালো করে মেশানোটাই হচ্ছে আসল কাজ। যত সুন্দর রঙটা মেশাতে পারবে তত সুন্দর দেখতে লাগবে ছবি। দেখো আমি কিভাবে ঘষছি কালারটি। তো পুরোটা ইয়েলো আকার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্রাউন কালার দিয়ে
ছায়া দেখালাম উটের সাথে, কিছু জায়গায় ইয়োলকের উপর ব্রাউন দিয়ে আমি এখানে গোল গোল করে দাগ দেখিয়েছি, যে উটের পায়ের ছাপ এরকম দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখবে ব্রাউনটা বেশি পরিমাণে দেবে না, পরিমাণ বুঝে দেবে, কোথায় দিচ্ছি কতটা দিচ্ছি এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবে। এখানে পাথরগুলোতেও আমি এখানে ব্রাউন দিয়েছি, ডার্ক ব্রাউন দিচ্ছি। তোমরা একইভাবে ব্রাউন ডার্ক ব্রাউন দেবে। এই উটটারও পায়ের গোড়া থেকে ছায়া দেখালাম, ডার্ক ব্রাউন কালার দিয়ে ছায়াটা দেখিয়ে দেবে। এটা আমি পুসিয়ান ব্লু ইউজ করছি একেবারে ডার্ক স্পটগুলোয়। তোমরা সরাসরি কালো ব্ল্যাক কালারটি ইউজ করবে না, এখানে পুসিয়ান ব্লু কালারটি দিলে অনেকটা ব্ল্যাকের মতনই কাজ করবে। আঁকাতে সরাসরি ব্ল্যাক কালারটা না ইউজ করাই ভালো, সেটা সবসময় মাথায় রাখবে। তাই আমি এখানে পুসিয়ান ব্লু কালারটি ইউজ করছি। এখানে গাছের কাণ্ডেও আমি অল্প করে পুসিয়ান ব্লু দিয়েছি, পাতাতেও দিচ্ছি ডার্ক জায়গাগুলোয়। এখানে ডার্ক ব্রাউন দিচ্ছি, সব জায়গায় না, খুব অল্প পরিমাণে দেবে। এটা ব্লু দিচ্ছি, পুসিয়ান ব্লু, ছবিটাকে উজ্জ্বল করার জন্য, ফোটানোর জন্য। এখানে আমি দিচ্ছি লাইট গ্রিন, দেখবে পরিমাণে কতটা দিচ্ছি। এটা দিচ্ছি ইয়েলো গ্রিন, তোমাদের কাছে যদি না থাকে তোমরা পুরোটা লাইট গ্রিন দিয়ে ডার্ক জায়গাগুলো মিডিয়াম গ্রিন দিয়ে দেবে। পুসিয়ান ব্লু দিয়ে পাথরগুলো আরও সুন্দর করে ফুটিয়ে দিলাম। তোমরা এখানে ব্ল্যাক ইউজ করবে না, এগুলো এখানে পুসিয়ান ব্লু কালারটাই দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের এই মরুভূমির ছবিটি বা ডিজার্ট ড্রয়িং টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে নেবে। এমন আরও সহজ ও সুন্দর ড্রয়িং টিউটোরিয়াল দেখতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। নিচে কমেন্ট করে জানাবে পরের ভিডিওতে কোন ছবি আঁকা দেখতে চাও, বা পরের ভিডিওতে তোমরা কীরকম ছবি চাইছো সেটা কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ভিডিওতে।